এখন আমরা আলোচনা করব মোশন অফ এ বোট অন দ্য রিভার, মানে নদীতে নৌকোর গতি নিয়ে। খুব ইন্টারেস্টিং এই প্রবলেমগুলো করতেও খুব ভালো লাগে, তোমাদেরও খুব মজা লাগবে। তো দেখো, প্রথমে বিষয়টা একটু বুঝে নিই যে এটা একটা নদী। এই যে ব্লু লাইন দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে নদী। নদীটা চওড়া কত না এল এর হচ্ছে দূরত্ব চওড়ার দিকে, আর এখানে মনে করো একটা নৌকো যাচ্ছে। এইবার নৌকোটা মনে করো যে আড়াআড়িভাবে পুরো এই পাড় থেকে ওই পাড়ে পৌঁছতে চাইছে। এই জন্য নৌকোটার গতিবেগ কত না, নৌকোটার গতিবেগ আমি ধরলাম সে ভি গতিবেগ নিয়ে যাচ্ছে। আর একটা জিনিস কনসিডার করলাম কি না, ফার্স্ট আমি কনসিডার করছি নদীতে কোনো স্রোত নেই, মানে কোনো সেখানে মোশন নেই। তাহলে নদীতে যখন স্রোত নেই, ভি গতিবেগ নিয়ে পুরো এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে, অর্থাৎ এল দূরত্ব অতিক্রম করতে নৌকোটির কত সময় লাগবে? তাহলে সময় লাগবে কত না, সময় টি সমান যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্ব ডিভাইডেড বাই নৌকোর ভেলোসিটি। তাহলে খুব সহজেই আমরা পেয়ে যাব কত সময় লাগবে। কিন্তু ম্যাটারটা তো সেখানে থেমে থাকছে না, আর নদী তো এরকম নয় যে তার স্রোত থাকবে না। তাহলে এইবার আমরা কমপ্লেক্স সিচুয়েশনটা সম্পর্কে একটু চিন্তা করি। কীরকম না, মনে করছি যে এই নদীর একটা স্রোত আছে। নদীর স্রোত কোন দিকে না, নদীর স্রোত এই দিকে, এবং সেই স্রোতের গতিবেগ কত ইউ। তাহলে এই নদীর স্রোত নৌকোকে কি করবে, এই দিক বরাবর একটা ধাক্কা দেবে। আর নৌকো কি গতিবেগ নিয়ে আড়াআড়িভাবে পেরোতে চাইছিল, সে ভি গতিবেগ নিয়ে পেরোতে চাইছিল। এখন নৌকোর এই দিক বরাবর আরেকটা গতিবেগ যোগ হবে, সেটা হচ্ছে ইউ গতিবেগ। এই ইউ গতিবেগ কিসের জন্য না, স্রোতের জন্য। তাহলে এই স্রোত নৌকোর মধ্যে স্রোতের দিক বরাবর একটা গতিবেগ ইউ, আর নৌকোর আড়াআড়ির দিকে গতিবেগ হচ্ছে ভি। তাহলে এখন নৌকোর দুটো গতিবেগ, একটা হচ্ছে ইউ এই দিক বরাবর, আর একটা গতিবেগ হচ্ছে ভি, সেটা হচ্ছে আড়াআড়ি বরাবর। তাহলে এই দুটো গতিবেগের জন্য নৌকো কোন দিকে যাবে? অবশ্যই তাদের লব্ধি বরাবর যাবে। তাহলে এই দিকে গতিবেগ ইউ, এই দিকে ভি, এদের লব্ধি করার জন্য কি করব না, এরকম করে তুমি এই রেক্ট্যাঙ্গেলটাকে কমপ্লিট করো। তারপরে এর যে কর্ণ, এটাকে ধরো ডব্লিউ। এই ডব্লিউটা হচ্ছে এখন নৌকোর গতিবেগ, কারণ এই ডব্লিউটাই তো ইউ এবং ভি এর লব্ধি বেগ। তাহলে এখন নৌকোর গতিবেগ ডব্লিউ, এটা সমান নৌকোর যে অরিজিনাল গতিবেগ ছিল স্রোতহীন অবস্থায় প্লাস স্রোতের জন্য তার যে গতিবেগ, এটা ভেক্টর যোগ। তাহলে এখন দেখতে পাচ্ছ এই স্রোতের জন্য নৌকো কিন্তু আড়াআড়িভাবে পেরোতে পারছে না, তাকে কোনাকুনি পেরোতে হচ্ছে। তাহলে এই লব্ধিবেগের মানটা কত? অবশ্যই লব্ধিবেগের মান ডব্লিউ যদি হয়, সবাই জানো ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। কেন ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার? প্লাস 2v ইউ কস থিটা। থিটা কেন নিলাম না, কারণ এই থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, ইউ আর ভি এর মধ্যে 90 ডিগ্রি। তাহলে তাদের লব্ধিবেগ হবে শুধুমাত্র ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে মানটা পেয়ে গেলাম। এই দিকটা কোন দিক হবে না, মনে করো যে এই যে আড়াআড়ি দিক, মানে ভি এর সাথে এইটা হচ্ছে থিটা কোণ করে আছে। তাহলে লব্ধিটা আড়াআড়ির সাথে থিটা কোণ করে আছে। তাহলে এই ট্যান থিটা কি হবে বলো তো? ট্যান থিটা কি হয়, যদি ভেক্টর দুটো লম্ব হয় তাহলে ট্যান থিটা কি হয় না, যার সঙ্গে কোণটা করে আছে তার বিপরীতটা, তার বিপরীত কোণটা ইউ। তাহলে ইউটা উপরে হবে ডিভাইডেড বাই যার সঙ্গে সে কোণ করে আছে সেটা ভি। বা এখান থেকে তুমি থিটা কি করে পাবে, ট্যান ইনভার্স ইউ বাই ভি। তাহলে সহজেই দেখো, যদি স্রোত থাকে তাহলে নৌকোটি কোনাকুনি যাবে, আর সে যে গতিবেগ নিয়ে যাবে এটা হলো তার মান, আর সে যে দিক বরাবর যাবে এটা হলো তার সেই অ্যাঙ্গেল থিটা। এইবার আমি একটা দ্বিতীয় প্রশ্নে আসছি। দ্বিতীয় প্রশ্নটা কি না, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে স্রোতের জন্য আমি আর আড়াআড়ি পেরোতে পারলাম না, কিন্তু আমি আড়াআড়ি পেরোতে চাই। আমি নৌকো নিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত একদম এল দূরত্ব অতিক্রম করতে চাই। এখন আমাকে কত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, আমাকে এই কোনাকুনি প্রচুর দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, কিন্তু আমি চাই এই ন্যূনতম দূরত্ব। ন্যূনতম দূরত্ব কোনটা, মিনিমাম ডিস্টেন্স এই এল, এই সোজাসুজিটাই ন্যূনতম দূরত্ব। আমি চাই না আমি কোনাকুনি পেরোবো না, আমি আড়াআড়ি পেরোবো। নদীর স্রোত থাকুক, যত স্রোতই থাকুক না কেন, আমি আড়াআড়ি পেরোবো।
তাহলে প্রশ্ন হচ্ছে আমাকে যদি আড়াআড়ি পেরোতে হয় তাহলে নৌকোকে আমাকে কোন দিকে চালনা করতে হবে? তাহলে দেখো কমন সেন্স কাজে লাগাও। স্রোত এই দিকে, তাহলে এই দিকেই যদি আমি নৌকোকে চালাই, নৌকো তো আরও ওই দিকে চলে যাবে। তাহলে যদি আমাকে আড়াআড়ি পের হতে হয় তাহলে আমি কি করব, নৌকোকে যদি আমি এই দিকে চালনা করি, মানে স্রোতের আড়াআড়ির সঙ্গে আমি একটা কোণ করে স্রোতের বিপরীত দিকে যদি চালনা করি, মানে নৌকোকে যদি আমি এই দিকে চালনা করি তাহলে স্রোত ধাক্কা দেবে। তাহলে স্রোতের ধাক্কার জন্য এইদিকে ইউ থাকবে আর এদিকে ভি থাকবে। কোনো একটি বিশেষ অ্যাঙ্গেলের জন্য আমার গতিবেগ এই লব্ধি বরাবর হবে। তাহলে আমাকে বেসিক্যালি নৌকোটাকে কোন দিকে চালনা করতে হবে? নৌকোটাকে আমাকে এই দিকে চালনা করতে হবে। তাহলে এই দিক বরাবর আমি যদি ভি বেগে নৌকোটাকে চালনা করি আর এই দিক বরাবর স্রোতের বেগ থাকবে, তাহলে এই দুটোর জন্য কোনো একটা অ্যাঙ্গেল এমন হবে যেটাকে আমি থিটা ধরলাম, তার জন্য আমি আড়াআড়িভাবে পৌঁছতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই থিটাটা কত, মানে আড়াআড়ির সঙ্গে কত ডিগ্রি কোণাকুনিভাবে আমি নৌকো চালালে আমি আড়াআড়িভাবেই পৌঁছতে পারবো, এটা আমি জানতে চাইছি। চলো ফটাফট, প্রবলেমটা বোঝা গেছে? তাহলে প্রবলেমটা যখন বোঝা গেছে তাহলে বিষয়টাকে করতে বেশি সময় লাগবে না। তাহলে এখন আমি সেই নদী, এখন ব্যাপারটা হচ্ছে, ম্যাটারটা হচ্ছে এই দিক বরাবর স্রোত আছে কিন্তু আমি পেরোতে চাইছি এই দিক বরাবর। তাহলে আমাকে নৌকা, আমরা কমন সেন্স থেকে বুঝতে পারছি আমাকে নৌকোকে এইভাবে কোনো একটা কোণাকুনিভাবে চালনা করতে হবে। তাহলে এই দিকে ভি গতিবেগ নিয়ে চালনা করতে হবে, যেটা আমি ধরলাম আড়াআড়ির সঙ্গে থিটা কোণ করে আছে। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে ভি গতিবেগ, যে গতিবেগ নিয়ে আমি নৌকোটাকে চালাচ্ছি, তার দুটো উপাংশ আছে। একটা হচ্ছে এই দিক বরাবর, আড়াআড়ি দিক বরাবর, এই উপাংশটা কত? এটা হচ্ছে ভি কস থিটা, কারণ এর সঙ্গে যে থিটা কোণ করে আছে। আর একটা হচ্ছে স্রোতের বিপরীত দিকে, আরেকটা স্রোতের বিপরীত দিকে, এই উপাংশটা কত? এটা ভি সাইন থিটা। এখন নৌকোকে যদি আড়াআড়ি পেরোতে হয় তাহলে এই ভি সাইন থিটা দ্বারা এই ইউটাকে প্রশমিত করতে হবে। নৌকো পেরোচ্ছে কোন দিকে? আমার আড়াআড়িভাবে পেরোচ্ছে, আমি তো এটাই চাইছি নৌকো আড়াআড়িভাবে পেরোক। আড়াআড়িভাবে কে নিয়ে যাচ্ছে? ভি কস থিটা আমাকে নিয়ে যাচ্ছে আড়াআড়িভাবে। তাহলে ভি সাইন থিটা কী করবে না, স্রোতের বেগকে প্রশমিত করবে, কারণ স্রোতের বেগ যদি বেড়ে যায় এ আর আড়াআড়ি যেতে পারবে না, ওইদিকে আরও হেলে যাবে। তাহলে ভি সাইন থিটা আমাকে যদি, তাহলে কন্ডিশন কি, আমাকে যদি স্রোত থাকা অবস্থায় আড়াআড়িভাবে পেরোতে হয় তাহলে এই ভি সাইন থিটাকে স্রোতের বেগের সঙ্গে সমান হতে হবে। তাহলে কন্ডিশন হচ্ছে ভি সাইন থিটা সমান ইউ। তার কারণ স্রোতের বেগ এদিকে, ভি সাইন থিটা বিপরীত দিকে। এই স্রোতের বেগকে যদি না প্রশমিত করতে পারে একে আড়াআড়ি চালানো মুশকিল। তাহলে মাঝিকে অবশ্যই জানতে হবে যে আমাকে এমন কোণ করে চালাও যাতে ভি সাইন থিটা ইউ হয়। তাহলে সেই কোণটা কত এখান থেকে পেয়ে যাব, সাইন থিটা সমান ইউ বাই ভি, বা থিটা সমান সাইন ইনভার্স ইউ বাই ভি। তাহলে এখন মাঝি মশাইয়ের যদি জানা থাকে যে কত কোণ করে আমি চালনা করলে আমার এই স্রোতের বেগ প্রশমিত হয়ে যাবে, তাহলে সহজেই সে এই ভি কস থিটার জন্য আড়াআড়িভাবে অর্থাৎ মিনিমাম ডিস্টেন্স সে নদী পারাপার করতে পারবে। প্রশ্ন থাকে যে মিনিমাম ডিস্টেন্সে বা ন্যূনতম দূরত্বে নদী পারাপার করতে হলে খাড়া দিকে আড়াআড়িভাবে সাথে কত ডিগ্রি কোণ করে নৌকো চালাতে হবে? তাহলে কত ডিগ্রি কোণ করে চালাতে হবে? সাইন ইনভার্স ইউ বাই ভি। স্রোতের বেগ যদি তোমার জানা থাকে, নৌকোর বেগ তুমি জানো, তাহলে ইউ বাই ভি করে তার সাইন ইনভার্স নিয়ে নেবে, তাহলে কত ডিগ্রি কোণ করে চালাতে হবে পেয়ে যাবে। তৃতীয় একটা প্রশ্নে আসি, আশা করি তোমরা তুলে নিয়েছো এটা। তৃতীয় প্রশ্ন যে এখন স্রোতের বেগে, এটা আমি কখন চালিয়েছিলাম? যখন স্রোত ছিল না, যখন এটা ছিল আমার কত সময় লেগেছিল? যখন স্রোতহীন, যখন আমার স্রোতহীন অবস্থায় এই টাইমটা লেগেছিল। এখন স্রোত থাকার জন্য একই রকম আড়াআড়িভাবেই আমি চালনা করছি। কত দূরত্ব যাবি? সেই এল দৈর্ঘ্যই যাচ্ছি, কিন্তু এখন আমার গতিবেগ কত? ভি কস থিটা। তাহলে এখন টাইম আমার টি প্রাইম যদি হয়, সেই টি প্রাইম কি লাগবে? দূরত্ব বাই গতিবেগ ভি কস থিটা। তাহলে স্রোতহীন অবস্থায় যে টাইম লাগছিল সেটা হচ্ছে এল বাই ভি। স্রোতযুক্ত অবস্থায় আড়াআড়িভাবে নৌকো নদী পার হতে চাইলে তার যে সময় লাগবে এক পার থেকে অন্য পাড়ে যেতে, সেটা হচ্ছে এল বাই ভি কস থিটা।
ঠিক আছে। এবার এখানে আরেকটা চতুর্থ প্রশ্ন আসে যে আচ্ছা, আমি যদি ন্যূনতম সময়ে নদী পার হতে চাই তাহলে আমাকে নৌকোকে কোন দিকে চালনা করতে হবে? স্রোত আছে, আমি কি চাইছি? স্রোত আছে, কিন্তু আমি মিনিমাম টাইমে নদী পারাপার করব, তাহলে আমাকে নৌকোকে কোন দিকে চালনা করতে হবে? প্রশ্ন বোঝা গেল? আচ্ছা, মিনিমাম টাইম মানে টি প্রাইমকে আমার যদি মিনিমাম হতে হয়, মিনিমাম কখন হবে না? যখন এই হরটা ম্যাক্সিমাম হবে। দেখো ভি তো ফিক্সড, ভি তো একটা কনস্ট্যান্ট গতিবেগ, নৌকোর গতিবেগ। তাহলে এই সময়টা মিনিমাম কখন হবে? যখন কস থিটা ম্যাক্সিমাম হবে। তাহলে টি প্রাইম মিনিমাম হওয়ার শর্ত হচ্ছে কস থিটাকে আমার ম্যাক্সিমাম হতে হবে। কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। আচ্ছা, তাহলে কস থিটার কত মানের জন্য 1 হয়? কস 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রির জন্য 1 হয়, বা থিটা সমান 0 ডিগ্রি। তাহলে আমাকে যদি মিনিমাম সময়ে নদী পার হতে হয় তাহলে প্রথম থেকেই আমাকে আড়াআড়িভাবেই নৌকো চালানো শুরু করতে হবে, এই দিকেই চালানো শুরু করতে হবে। যদিও স্রোতের বেগের জন্য আমি আর আড়াআড়ি যেতে পারবো না, এইভাবে কোনাকুনি যাব, কিন্তু কোনাকুনি গেলেও আমার সময়টা কিন্তু কম লাগবে। এইভাবে চালনা করলে আমার দূরত্বটা কম অতিক্রম করতে হবে, কিন্তু সময় অনেক বেশি লাগবে। কিন্তু আমি যদি আড়াআড়িভাবেই নৌকোকে চালাই, সে কোনাকুনি পৌঁছবে ঠিক আছে, বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করতে হলেও তার সময় কিন্তু কম লাগবে। এখন ম্যাটার হচ্ছে তোমার, যদি তুমি দূরত্ব কম অতিক্রম করতে চাও তাহলে আড়াআড়ির সঙ্গে থিটা কোণ করে এদিকে নৌকো চালাও। আর যদি তুমি কম সময়ে পারাপার করতে চাও নদী, যদিও দূরত্বটা অনেক বেশি লাগবে, তাহলে তোমাকে প্রথম থেকেই আড়াআড়িভাবেই নৌকো চালাতে হবে। তাহলে এই হলো নৌকো এবং নদী সংক্রান্ত খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। সাঁতারের ক্ষেত্রে একই প্রবলেম থাকে। এই সংক্রান্ত অনেক প্রবলেম তোমাদের বইয়ে আছে, যদি সেগুলো বুঝতে না পারো আমাকে অবশ্যই জানিও। আমার একটা প্ল্যান আছে যে আমি ভেক্টর আর হয়তো 2টো ভিডিওর মধ্যে ভেক্টর পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট তাদের বিশেষত যে দুয়ারি মাইতি মজুমদার ছায়া প্রকাশনীর বই খুব ভালো বই আমি দেখলাম, তার অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমের পুরো সলিউশন করানোর ইচ্ছা আছে, যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই। এরপরে ভেক্টরকে কমপ্লিট আর 2টো ভিডিওতে হয়ে যাবে, তারপরে আমরা আবার রিটার্ন করব অন্য চ্যাপ্টারে। তো এই হলো নৌকো এবং নদীর প্রবলেম। নেক্সট আমরা ভেক্টরের গুণ নিয়ে আলোচনা করব, ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট নিয়ে।